আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিরাজুল হক সিরাজ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই প্রতিপাদ্যে আজ কক্সবাজারে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এই উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এছাড়া পরিবেশ সংকট দূরীকরণে এক একজনকে পরিবেশ যোদ্ধা হয়ে সামনের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারির মালিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে জুলাই স্মৃতি কর্নার সহ 20টি স্টল রয়েছে। চট্টগ্রামে গত বছর জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতারা। আজ সকাল 7টার দিকে পেকুয়া উপজেলার বাগগুজারা এলাকায় গিয়ে তারা ওয়াসিমের কবর জিয়ারত করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফায়ের তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে এনসিপি নেতারা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে পেকুয়া ত্যাগ করেন। উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়া প্রেস ক্লাব হলরুমে এই বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। চাইল্ড সেফটি নেট প্রজেক্টের কোঅর্ডিনেটর ছোটন বড়ুয়ার সভাপতিত্বে এতে উখিয়া থানার উপ পুলিশ পরিদর্শক সৌরভ হোসেন, উখিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক শাহিদ মোহাম্মদ আনোয়ার, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও ইউথ অ্যান্ড চাইল্ড ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। গোলটেবিল বৈঠকে বাল্যবিয়ে হার কমিয়ে আনতে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের করণীয় সমূহ উপস্থাপন করা হয়। টেকনাফে 127 জন দুস্থ অসহায় নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। গতকাল বিকেলে বিজিবির সাবরাং বিওপির নয়াপাড়া এলাকায় এই সেবা দেওয়া হয়। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সকালে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুস্থ অসহায় নারী, পুরুষ ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। মেডিকেল টিমের নেতৃত্ব দেন মেজর নুরশাদ জাহান প্রীতি ও মেজর শাহাদাত হোসেন শুভ। টেকনাফে অভিযান চালিয়ে র্যাব 1,50,000 পিস ইয়াবা বড়িসহ 4 জন মাদক কারবারিকে আটক করেছে। গতকাল উপজেলার সদর ইউনিয়নের তোলাতুলি ঘাটে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আফম ফারুক আজ দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচারের জন্য তোলাতুলি ঘাটে আনা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুলতান আহমেদের ইঞ্জিন চালিত কাঠের নৌকোয় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ 4 জন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:36। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:21। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস।
এখন জানিয়ে দিচ্ছি বাক্কালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2:30 চলবে সন্ধ্যা 7:50 পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 7:50 চলবে রাত 2:12 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2:12 চলবে আগামীকাল সকাল 8:37 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।